বুঝতে পারছি আমি। বাঘ যদি নেবেন 100 টাকা কিছুই হবে না, সে তো 5 লাখও হবে না, সেটা কথা না। 30 এখান থেকে সব কোন বাঘ 30 30 60 হলো 60 40 100 130 সত্যি অসাধারণ লাগছে, মানে এমন সুন্দর বাঘ সাজানো সত্যি আমি আগের বার দেখিনি, বা যখন শিবগাতে গেছিলাম তখনও দেখিনি। কত সুন্দর কাশ্যপ মহাসব্য তস্যপ এতে গন্ধপুষ্প নমঃ কুমারী উঠছে শিব শম্ভু। হ্যালো গাইজ, আমি মানব, আর আজকে আমরা যাব তারকেশ্বরে। যে সমস্ত ছেলেপিলে ছিল তারা রঘুনাথগঞ্জ থেকে, মানে জঙ্গিপুর রেলওয়ে স্টেশন থেকে, ওরা দুপুর 1:30টার ট্রেনটা ধরে চলে গিয়েছে। আর আমি যাব সাগরদিঘি থেকে 4টের ট্রেনটা করে ধরে সোজা শেওড়াফুলিতে। হর হর মহাদেব। আমরা এদিক দিয়ে হাঁটা লাগিয়ে দিই নাকি? ওরা ওরা ওখান থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেছে? হ্যাঁ, তা আমরা হাঁটুন দিয়েছি। পাঁচজন পাঁচ টোটো মোটো পেলে চেপে যাবো, না পেলে হেঁটেই চলে যাবো। হ্যাঁ, হেঁটেই চলে যাবো। এই তারকেশ্বর যারা যাবেন ভাবছেন তাদের জন্য কিছু তথ্য বা ইনফরমেশন দিয়ে দিই। অনেকে ভাবছেন তারকেশ্বর কত কিলোমিটার। তারকেশ্বর শেওড়াফুলি থেকে 38 কিংবা 40 কিলোমিটার এরকম। মানে প্রত্যেক জায়গাতে যদি আপনি জল ঢালেন তারকেশ্বর এ যাবার পথে, তাহলে আপনার 40-42 কিলোমিটার মতন পড়ে যাবে। আর যদি আপনি না ঢালেন তাহলে 38 কিলোমিটারের মধ্যেই পৌঁছে যাবেন। আর কেউ কেউ ভাবছেন হয়তো তারকেশ্বর আমরা রঘুনাথগঞ্জ থেকে কি করে যাব। ডাইরেক্ট কোনো ট্রেন যাই না, এইটা গণদেব যাবো। আমরা এখন গণদেব যাবো। আমরা যদি জঙ্গিপুর থেকে চাপি তাহলে কোনটা যাবে? জঙ্গিপুর থেকে যদি চাপি তাহলে ওই জঙ্গিপুর শিয়ালদা লোকাল আছে, ওইটাই শুধু না আরো অনেক ট্রেন আছে, কাঠিয়ার আছে, ডাইরেক্ট যায়। হ্যাঁ, হাটে বাজারে যায়। মানে হাওড়া যে ট্রেনগুলো যাবে, হ্যাঁ, সেই ট্রেনগুলোই একমাত্র ওই শেওড়াফুলি পর্যন্ত যাবে। হ্যাঁ, শিয়ালদা লাইনের ট্রেন গেলে হবে না। সাগরদিঘিতে চলে এসছে, এই দেখো সাগরদিঘি স্টেশন পিছনেই। ভিড় একেবারেই নাই, সাগরদিঘি যাওয়া সব থেকে বেশি ভালো হবে। তো আপনারা যখনই যাবেন চেষ্টা করবেন যে সাগরদিঘি হয়ে যাওয়ার। বুঝতেই পারছেন যে সাগরদিঘিতে ভিড়ও কম এবং ট্রেনটা ঠিক টাইমে পৌঁছায়। মানে ওখানে গেলেন, খাওয়া দাওয়া করলেন আর বেরিয়ে পড়লেন আপনার রাত্রে হাঁটার জন্যে। আর আবার পরের দিন মানে সোমবার দিন একেবারে ভোর ভোর আপনি ঢুকে পড়বেন, জল ঢাললেন, বেরিয়ে পড়লেন তাড়াতাড়ি। এই যে এটা আমার মামাতো ভাই ক্ষুদিরামের কি বলবো, কোন পুত্র? জ্যেষ্ঠ পুত্র আমার বাবার সম্বন্ধীর ছেলে। এটা মানে আমার মামাতো ভাই। যারা ভাবছেন যে তারকেশ্বর যেতে পারবো কি পারবো না, তাদেরকে বলি তারা অবশ্যই যেতে পারবেন, কারণ ওখানে এত ভিড়, লোকেদের এত উৎসাহ, এইসব দেখেই আপনার মনে হবে যে আমি ছুটতে লাগি। এই তারকেশ্বরে যাওয়ার আগে কেউ ভাবছেন হয়তো পায়ে আমার ফোসকা পড়ে যাবে, অ্যাঙ্কলেট পড়ে যাব, কিংবা কোনো ধরনের ক্রেপ ব্যান্ডেজ বেঁধে যাব, সেই সবগুলো করবেন না। আপনার লোক দেখতে একটুই সময় কেটে যাবে, রাস্তা কেটে যাবে। 32 কিংবা 35 কিংবা 45 কিলোমিটার রাস্তাটা ওখানে কিছুই না। আমাদের নিলে 95 টাকা করে সাগরদিঘি থেকে। আমাদের ট্রেন আসবে 4টের সময়, 4:10-এ, কিন্তু ঘড়িটা দেখাচ্ছে, মানে মোবাইলে অ্যাপে দেখাচ্ছে 3:56-তে, 4:10-এ আসলে টাইম। সাগরদিঘি স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। যে বৃষ্টি থামার কোনো নামগন্ধই করছিল না। আর এই বৃষ্টির মধ্যেই চলে এলো আমাদের ট্রেন। আর এই ট্রেনে চেপে আমরা 13 জন মিলে বেরিয়ে পড়লাম বাবা তারকনাথের উদ্দেশ্যে, বাবা তারকনাথের মাথায় জল ঢালবো বলে। আজকে ট্রেনের ভিড় ছিল চোখে পড়ার মতো, এ যেন অকল্পনীয়। তখন আরো বেশি ভিড় ছিল, এখন ভিড়টা কিছুটা কমলো, বর্ধমান এলো, আরো অন্যান্য জায়গায় এলো। আবার শুরু করে দিল এবার পুলিশের সঙ্গে। মানে কি বলবো, গোটা দিন সঞ্জিত বকছে, গোটা দিন আজকে পুরো দিন যখন থেকে উঠে জামালটা। কজন আছে? 31। আমরা 31 জন আছি। 31 জন, দুটো আছে এগুলো। বিষ্ণুপুর সাগরদিঘি। আমারও সাগরদিঘি।
সাগরদিঘি? আচ্ছা, নতুনগঞ্জ বাড়ি? নতুনগঞ্জ? চলো ঠিক আছে। হ্যাঁ আছি। এই যে এটা আমার মামাতো ভাই আর এটা আমার মাস্তুতো দাদা। আর কিছু? চলো চলো, আর কি জানাবো? চলো সব একসাথে বন্দি কর, বন্দি কর, সব জায়গায় যেতে। এখন 9টা, এই মাত্র শেওড়া পুলিশ স্টেশনে এলো গণদেবতা। এখন আমরা সোজা চলে যাব ঘাটে, নিমাই তীর্থ ঘাটে। তারপরে নিমাই তীর্থ ঘাটে স্নান করে প্রথমে খাবো, তবে স্নান করবো, তারপরে তখন যাত্রা দেবো বাবা তারকনাথের উদ্দেশ্যে। হ্যালো হ্যালো, এইদিকেও ফটাফট ফটাফট। বাপরে কি হারে লোককে দেখো। আসলে যারা চিনতে পারবে না তাদের জন্য বলি এই ঘাটের কথা। শেওড়াফুলিতে নেমে যদি মানে ঠিকঠাক বেরো এক্সিট গেট দিয়ে, তাহলে সামনে দিয়ে রাস্তায় গেলে একটা ঘাট আছে, আবার পিছন দিক দিয়ে যদি যাও তাহলে সেখানেও একটা ঘাট আছে। এখানে 3টে ঘাট আছে, যে কোনো ঘাটে তোমরা যেতে পারো। আরও ঘাট হতে পারে, সেটা এখন বলতে পারছি না, কিন্তু এখন প্রত্যেকটা ঘাটেরই ব্যবস্থা সেটা কিন্তু খুব সুন্দর করেছে, ভালো করেছে। তারপরে সব দোকান বসে যেতে পারো, যে কোনো দোকান থেকে মাল কিনে নিতে পারো। এগুলো কি 5 টাকা নাকি কাকিমা? 10 টাকা? 10 থেকে তাহলে ডবল ডবল নাকি? 10, 15, 20 না 10, 20, 30? বাবা এখানে আবার নতুন করেছে, বালতি সিস্টেম করেছে চেক করার জন্য। আগে দিত না কিন্তু। দাম কত করে সজলে? এটা 15, এটা 10। দাদা এই বড়গুলো আপনি কাজ করেন দাদা? 20 টাকা, 20 টাকা বলুন, আমি দিচ্ছি। দাদা আপনি কাজ করেন দাদা? কটা দেবো? এই তুই ব্যাগ নিবি না কি নিবি? ব্যাগ মানে ব্যাগ আছে তো আমার। একটা দেবো। মানে মানুষরা লাগিয়ে গেলে 100 টাকা হয়ে যায়, সেরকম লাগিয়ে যায়। 100 টাকা কি করবো? হ্যাঁ এটাই তো 30 টাকা। হ্যাঁ এটা 300 বাদ দেবেন না। হ্যাঁ লাগান যা হবে 70 টাকা লাগিয়ে দিয়ে 100 টাকা করে দেন। 100 টাকায় বাক্স সাজানো হবে না। সাজানোর কোনো সীমা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে পারছি আমি। বাঘ যদি নেবেন 100 টাকা কিছুই হবে না। সে তো 5 লাখও হবে না, সেটা কথা না। তাও আমি তো ফাঁকা বোঝাচ্ছি বলে বলছি আমি। হ্যাঁ বাজেটে খুঁজছে, বুঝলেন তো? দাম বেশি বললেন, 20 টাকা করে, 15 টাকা হলে ঠিক ছিল। এটা বলছি না ফাঁকা বোঝাচ্ছি, এইটাই দাম। কেন যাত্রী না নাকি? কালকে দেখবেন এর রেটগুলো কি হবে এবার। কেন যাত্রী না নাকি? যাচ্ছি না, শনিবারে একটু ফাঁকা দেখুন। এই ব্যবসা হচ্ছে একটু ফাঁকা টাকা বসলে যত ভিড় হবে ও সব দোকানদারের তখন দাম বেড়ে যাবে। এই ব্যবসাটা হচ্ছে এরকম। মোবাইলের দোকান দিয়েছিস? আগে নয় ভালো না, তখন আবার বসে যাবে, কি হবে? ওদিকে চ চ। কত বললো এটাতে? একটাতে বাম করতাম 30 টাকা। 30 এটা 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 এখান থেকে সব কোন বাঘ 30 হ্যাঁ 30 60 হলো 60 আর 40 100 130 ঠিক আছে 130 আর 40 170 170 আর 40 দেখো এটা হচ্ছে সব থেকে মিনিমাম বাজারে বাঘ তৈরি 210 টাকা। এরকম একটা আইডিয়া করে 210, 20, 200 এরকম, যে যেমন বার্গেনিংও করতে পারবেন। মানে কেউ যদি ছাড়লো আপনাকে বার্গেনিং করাতে, দাম দর করাতে, সেটাও হতে পারে। মানে বড় আছে ছোট আছে সব আছে। আমরা পিছের ব্যাগে নিব হয় থেকে নেবে। হ্যাঁ এতে আমার দাদারা নিবে, দাদারা মাটির ঘরে না। মাটির ঘটের দাম ভালো, দাম বেশি। কত করে মাটির ঘট? 50 টাকা। ছোটগুলো সব থেকে ছোটটা দুটো 50 টাকা। 200 টাকা। 200 টাকা। কতগুলো? 200 টাকা। এটার দাম 200 টাকা জোড়া। সব 50 টাকা। 50 টাকা, 80 টাকা। মাটির ঘটের দাম বেশি, ওই জন্যই হয়তো মাটির ঘট ব্যবহার করে না। কিন্তু পরিবেশকে ঠিক রাখতে মাটির ঘটই প্রয়োজন, মাটির ঘটই ভালো।
কম দাম, চারিদিকে দোকান, চারিদিকে দোকান, এই লাইনে গোটাটাই দোকান, গোটাটা আবার এই দিকটা তোর গোটাটা দোকান। 3 লাখ আর 1 লাখ টাকা ডবলমুখী আছে, এগুলো ভালো না, এগুলো কাজ করে না ভাই, এগুলো কাজ করে না, কিন্তু আমি বলে দিছি এগুলো ভালো না, এগুলো আগের বার আমি নিয়েছিলাম। হ্যাঁ জল পড়ে যায় বেটা, মুখ দিয়ে জল পড়বে সব, আর গোটা ব্যাগ তো ভিজে যাবে যেখানে রাখবি, ব্যাগটা ছিঁড়ে যাবে। আমি বলছি লিস না, এই নিলে ওগুলো নিয়ে বলছিস? হ্যাঁ ঠিক আছে, তো জল বাইর হচ্ছে না, আমি দেখতে পেয়েছি। তোর কোথায় থাকুক তাহলে ব্যাস বাঁকগুলো এখন কিরকম পরিস্থিতি, আবার যখন সাজাবে মানে জল ভরার পরে তখন দেখবে কিরকম লাগে দেখতে, অসম্ভব সুন্দর লাগবে। ওইগুলো একই মাপলাই। হ্যাঁ একটু ছোট লাগে, ছোট থেকে রে ঝুঁকো ঘর থেকে। বাস চলো মম বলে সব কেনাকাটি শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম ঘাটের রাস্তার দিকে। সত্যি আজকের অভিজ্ঞতা যেন এক অসাধারণ অভিজ্ঞতা। এর আগেও এত সুন্দর অভিজ্ঞতা এবং দৃশ্য দেখেছি, কিন্তু সত্যি এবারেরটা অনেকটাই আলাদা। রাস্তার ধারে এত দোকান, এত বাঁক এবং এত মানুষের সমাহার এ যেন গত বছর পাইনি। আর এবছরের সব থেকে বড় অভিজ্ঞতা হলো ন্যাংরা খোঁড়া মানুষের পদযাত্রা, যা দেখে আমাদের মনে বলে উঠলো সত্যি ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না। আর সেই বল নিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা এখন ঠিক ঘাটের সামনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে ঘাট, আর কত মানুষ দাঁড়িয়ে আছে দেখো একবার স্নান করার, মানে কি বিশাল ভিড় এখানে একবার দেখো। আমরাও দাঁড়িয়ে আছি, আমরা প্রথমে কিছু খাবো হোটেলে গিয়ে, তারপরে আমরা স্নান টান করে, যদিও আমি খাবার এনেছি তার জন্য না। এই হচ্ছে ঠিক হোটেলের মুখটা, এদের সব স্নান করা হয়ে গেছে, এখন বাঘ ফাঁক সাজাচ্ছে। এই হচ্ছে হোটেল, আর হোটেলের সামনে দেখো এই বাঘটা তো সত্যি অসাধারণ লাগছে, মানে এমন সুন্দর বাঘ সাজানো সত্যি আমি আগের বার দেখিনি, বা যখন শিবগাতে গেছিলাম তখনও দেখিনি। কত সুন্দর আসতে আর কত সুন্দর দেখতে লাগছে, অমায়িক সত্যি। আর এই দেখো বাপরে, ও বাঘটা বাজাচ্ছে একবার দেখো শুধু একবার। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে 130 টাকা নেয়, প্রথমেই আপনাকে টাকা পে করতে হবে, তারপরে আপনি খেতে পারেন। চলো এখন আমরা সোজা চলে যাব ঘাটের দিকে। ঘাটের দিকে গিয়ে প্রথমে স্নান করব, স্নান করার পরে আমাদের যা ক্রিয়াকর্মাদি আছে মানে সংকল্পাদি, সেগুলো সংকল্প করব, তারপরে আমরা বেরিয়ে যাব বাবা তারকনাথের উদ্দেশ্যে জল ঢালার জন্য। ওই দিকে চলো এখানে যাই, খাওয়া দাওয়া করেছি, তোমরাও করে নিও। অনেকটা রাত্রি বলছি, এখন 12টা 12:30 বাজবে। আমি খেয়েছি রুটি আর তরকারি, বাড়ি থেকে দিয়েছিলাম। চলো স্নান করা হলো, রেডি হয়ে গেছি, আর কোথাও দাঁড়াবো না। কাশ্যপ মহাসব্য তস্যব্য এতে গন্ধপুষ্প নমঃ। তোমারই উঠছে, হলো যার উঠলো উঠলো। 14টা আছে, 14টা তো নাকি 14টা 1 2 3 4 5 6 7 8 9 10 13 14, হ্যাঁ 13 না 13টা গুরু, আমরা 13 জন খেতে ঢুকেছিল। না 12 জন ঢুকেছিল, তাহলে 13 জন নাকি 13 জন। তো চলো একবারে যেতে যেতে রাস্তাতে কিছু ফুটে যায়, তারপরে আমাদের একবারে দিন যখন ফুটবে তখন ফুটে দেবো। আমারটা করবে কাশ্যপপুত্র অরিন্দম দাসের সংকল্প কর।
রাখার জায়গা, এই যে বাঘগুলো। এই ঘাটটাতে তেমন লোকজন নাই, সব থেকে ওই ঘাটটা বেশি ভালো, নিমাই তীর্থটাই বেশি নিমাই ভালো লাগে। তীর্থ, হ্যাঁ আমরা যতবার এসেছি নিমাই তীর্থতেই বারবার যাই। ওটাতে মনে হয় সুবিধাগুলো বেশি, সিস্টেমটা ভালো ওখানে বেশি। হ্যাঁ বাংলাদেশে বাথরুম টাথরুমও আছে, সবকিছু আছে, এখানে প্লাস ওখানকার ওই ব্রাহ্মণ আছে, সংকল্প করে দেয়, দড়ি, এখানকার কিছুই নাই। হ্যাঁ ওরাই সুতো বেঁধে দেয়, সিস্টেমটা ভালো। এখানে কি এখানকার। আছে তাহলে? এখানে কিছুই নাই, নিজে নিজে হয়তো তুই এলি বলে সংকল্পটা করে নে তোর কাছে এইটুকুটাই। যতদূর সম্ভব ভালো জায়গায় স্নান করবেন, ভালো ঘাটে, নাম করা ঘাটে। দু ভাই মিলে এই একটা বাঘ বহাবি নাকি? না ওটা দিবি, ওটা আমার একটু ভুল হয়েছিল যে এখানে 3টে ঘাট নাই, বহু ঘাট তৈরি হয়েছে এরকম। এখানে ঘাটে প্রবেশ করতে গেলে কিন্তু 10টা টাকা লাগে। চলো সবাই এখন রে, চলো। মোটামুটি 12টা বেজে গেল নাকি? 12:30 বাজলো। 12:30 ঘোড়া ধরেছিলাম। এটা কি টাইট করা যাবে টিঙ্কু, না এরকমই যাবে না? যাবে না? না, ঠিকই আছে, ওইখানকার থেকে তো যথেষ্ট এর মধ্যে আছে। এই হচ্ছে মেন রাস্তা। এদিক দিয়ে মানে ঘাটে উঠেই বাঁ দিক ধরে সোজা একবার হাঁটতে পড়ুন তারকেশ্বরের উদ্দেশ্যে। আর আমার মতে বলে যে একদিন অন্তত, মানে যদি সোমবার আপনি জল ঢালেন, তাহলে রবিবার কেন শনিবার রাত্রিবেলাতেই আপনি হাঁটতে শুরু করে দিন। এই 12টা 12:30 এই শেওড়াফুলি থেকে বৌদ্ধবাটি এবং অন্যান্য জায়গা থেকেও আপনি, মানে এখানে যেসব ঘাট আছে বা জায়গা আছে সেই সব ঘাট থেকে স্নান করেও আপনি হাঁটতে শুরু করতে পারেন। ওটাই আপনার সব থেকে ভালো। তাহলে সোমবার একবারে সকাল সকাল মানে ভোর ভোর জল দেওয়া হয়ে যাবে, ব্যাস আপনি বেরিয়ে পড়বেন বাড়ির দিকে। প্রথমে রেলগেট একটা এটা, হ্যাঁ এই তো শুরু হলো। হ্যালো, এই তো রেলওয়ে লাইন ক্রস করলাম না, ওদের কাছে बोले बाबा पार करेगा, ओ बोले बाबा पार करेगा। बम बम तारक बम, बम बम तारक बम, बम बम तारक बम, ओ बोले बाबा पार करेगा, हेलमेट पार करेगा, ऊंचा नीचे पार करेगा, तारक बम पार करेगा। हर हर महादेव हर हर महादेव। বাথরুম নাকি সব? আগেবার বাথরুমের সিস্টেমটা ছিল না, সিস্টেম ছিল না, এই প্রথমবার করেছে এই বাথরুম সিস্টেম। হ্যাঁ ফ্রিতে না পয়সা, ফ্রিতে ফ্রিতে। পায়খানা বাথরুমের সামনে পায়খানা বাথরুম টয়লেট আছে না, পায়খানা বাথরুম ওদের আয় না। এই দেখো, এই হচ্ছে ডাকাতকালী। যাবে না, পড়বে না। শেওড়াফুলি স্টেশন থেকে 11 কিলোমিটার 12 কিলোমিটার দূরে অবস্থিত। সবাই বসে গেছি আমরা এখানে। এখানে ঢুকেই একটা সুন্দর ব্যবস্থা আছে, এখানে পায়খানা আর বাথরুমের ব্যবস্থা আছে। তাই যারা এই তারকেশ্বরে আসছেন জল ঢালতে, তারা অবশ্যই একবার এই ডাকাতকালী ঢুকবেন, দরকার হতে পারে। এই দেখো এখানে তো খাবারের দোকান আছে এইদিকে, তারপরে আর কই ওই যে ওই জায়গাটা খাবারের দোকান আছে। কিন্তু যেটা বড় সমস্যা দেখলাম, এখানে জলের বোতল পাওয়া যাচ্ছে না। তাই এখানে ঢোকার আগে জলের বোতল কিনে নেবেন, নাহলে ওই দূরটা থেকে জলের বোতল কিনতে হবে। এই যে ওই রাস্তাটা থেকে। এই দেখো, এই হচ্ছে ডাকাতকালীর মন্দির।
আজ থেকে প্রায় 500-550 বছর আগে এই ডাকাতকালী মন্দির তৈরি হয়েছিল। এই ডাকাতকালী মন্দির তৈরি হয় আজ থেকে প্রায় 500-550 কিংবা তার থেকেও কিছু বেশি বছর আগে। তাই লোকেদের ভিড় প্রতিদিনই থাকে চরমে। যেহেতু শ্রাবণ মাস তাই ভিড় আরো বেশি। তাই এখানে মা কালীর মাথায় জল ঢালার জন্য একটি চোঙের ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে ডাকাতকালী মন্দির, আর ভিতরে রয়েছে মা কালী। মা কালীর মূর্তিটি স্বচক্ষে রাত্রিবেলায় দর্শন করা যায় না আলোর কারণে। আর এই মন্দিরের পাশেই রয়েছে অনেকগুলি ছোট ছোট এরকম বসার জায়গা। এইগুলিতে মানুষ এই শ্রাবণ মাসে বসে আরাম করে থাকে। এই ডাকাতকালী মন্দিরে আসার পরে একটু রেস্ট নেওয়া দরকার, কারণ 12 কিলোমিটার আসার পর রেস্ট না নিলে আপনার শরীরে কিন্তু জলের ক্লান্তি দেখা দেবে। তো তাই জন্য জলও খেতে হবে, বেশি বেশি করে জল খান। আর এই তারকেশ্বরে আসুন, ডাকাতকালী পর্যন্ত আসতে পারবেন, কোনো অসুবিধা নয়। কিন্তু তারপরে আপনি যত এগোবেন তত কিন্তু অসুবিধার সৃষ্টি করবে। দেখুন এই হচ্ছে বাঘ, এখানে লাইটিং আছে, এখানে লাইটিং, এখানে লাইটিং, ওখানে লাইটিং। বাঘটা এবার দেখো, বাঘটা ডাকাতকালী থেকে বেরিয়েছি। হ্যাঁ, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছি মাঠে 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 ঘুরছি। তারপরে আমরা তারপরে এতক্ষণ পরে বলে এখন আমরা জেডি প্ল্যান করবো করে এখন সিঙ্গুর বাজারে আছি। জেডি প্ল্যান, হ্যাঁ জেডি একটু না ড্রিং না কি বলে যে ডিং ডিং ডিং, ওটা ওটা ইংরেজি কথা। ভদ্রলোকের ডিং। হ্যাঁ আর বাংলা কথা কি বলে খাবো। মাতাল। মাতাল যাকে বলে পড়ে আছি এখন, মহাদেব বলেছে খেতে, সকালে ভাতবো। কালকে রাতে আমরা এই সিঙ্গুর বাজারে শুয়েছিলাম, আর আজকে সকালে অব্দি ভিড়টা একবার দেখো। মনে হয় এরা কোথাও শুয়ে টুয়ে ছিল, সকাল হলো আর বেরোলো। ফাঁকা ছিল রে ভাই, বিশাল ভিড়। তাহলে বলছিলাম না ঘুমাচ্ছিল কোথাও। অর্ধেক রাস্তায় এলাম মনে হচ্ছে, আর 22 কিলোমিটার তারকেশ্বর। এই দেখো সে ব্রিজ, বাপ এই ব্রিজটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না। তারকেশ্বর এবছর চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গতবার এসেছিলাম তো বলতে পারছি না কিছু জন্য, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এবছর একটা রাত পুরো কেটে গেল। লোক দেখো এখানে একবার, আরে বাবারে, এর ওপরই তোমার 10 লাখ লোক আছে। ব্রিজটা কি উঁচু দেখো, বাবারে, একেবারে পুরো স্লোপ হয়ে যায়, একবারে ঊর্ধ্বমুখী স্লোপ। রাতের বেলা তো কিন্তু খাবার দেয়, ফ্রিতে খাবার দেয়, দিনের বেলাতে দেয়। সকাল হয়ে যতক্ষণ সূর্যের আলো না ফোটে, মানে 7টা-8টা পর্যন্ত সকাল, ততক্ষণ পর্যন্ত কিছু খাবার থাকে না। রাতে 12টা 1টা কিংবা 1:30টার সময় শেষ হয়ে যায়। আবার ফ্রিতে খাবার দিতে শুরু করে এই 8টার দিকে, 7:30, 8টা থেকে। চা, বিস্কুট, কফি, বিভিন্ন রকম, জলের বোতল, লুচি। দেখাবো আমরা কোথাও একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। তো এখন পার হচ্ছি সিঙ্গুর বাজার পেরিয়ে, এটা হচ্ছে প্রথম ব্রিজ। বিশাল উঁচু, বিশাল উঁচু। এটা পার করে একটা আশ্রম আছে পিছনে, ওই আশ্রমে গিয়ে দাঁড়াবো। কামারপুকুর রেলওয়ে স্টেশনে দেখো, কামারপুকুর ব্রিজ। তাহলে এটা নাম হচ্ছে কামারপুকুর ব্রিজ। কামারপুকুর রেলওয়ে স্টেশন কতটা নিচে। হ্যাঁ, চলো। পিছনে চা খাওয়াচ্ছে, খাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। পিছনের জায়গাটা একটা আশ্রমের মতো করে গেছে। এখানে ফ্রিতে স্নান আর পায়খানার ব্যবস্থা আছে। এছাড়া যদি খেতে যাও তাহলে 2 টাকা করে, ওরা একটা কুপন কাটছে, সেই 2 টাকার বিনিময়ে পেট ভরে খেতে হয়েছে। লুচি দেখলাম, ভাত দেখিনি। এদিকে দেখলাম, বুম্বা দিকে দেখলাম তো রাস্তায়, দেখলি? হ্যাঁ ঘুমিয়েছিল। তারপরে শ্যামদার বেটাকে দেখলাম, রাজু। আমরা যখন ছিলাম না তখন, তোরা ওখানে পাশে রাস্তার ধারে ঘুমিয়েছিল। তারপরে বিনয় ঘোষ না কি নাম, হ্যাঁ, ও ছিল। মোটা সোটা বিনয় ঘোষ ছিল না কি নাম, ওরকম বিপদ, বিনয় ঘোষ, বিনয় ঘোষ।
যে এটা কাশী বিশ্বনাথ যেমন ঢুকেছি বলছি একটু একটু করে কেন ভিডিও করছিস অত আটটা মেমোরি কার্ডে হ্যাঁ 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা ভিডিও আনলিমিটেড মেমোরি হয় কোনো দিন এইখানেও সব খাওয়ানো চলে সঞ্জয় সব তো খা ঢেলে চলার পরে কি চলো খাদ্য রাখবো না দেরি রাখবো তারপরে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করেছে এবছর দুটো ব্যবস্থা হলো এবছর দুটো এক্সট্রা ব্যবস্থা করেছে গত বছরের থেকে এক হচ্ছে অ্যাম্বুলেন্স এক হচ্ছে পায়খানা বাথরুমের ব্যবস্থা খুব সুন্দর লাগলো এই দুটো ব্যবস্থা করতেই হতো চলে এসছি কাশী বিশ্বনাথ হর হর মহাদেব এদিকে বাঁক রাখার ব্যবস্থা আলাদা রকম এই কাশী বিশ্বনাথ মন্দিরে আমি প্রথম এলাম ও কত লোক বসে আছে এখানে অনেক লোক বসে আছে এই জায়গাটা কি তারকেশ্বরের থেকে বড় বড় না ভিতরটা জায়গা নাই তারকেশ্বর ওখানে শিবের একটা বড় মূর্তি দেখো এদিকে রাবণের সীতাহরণ বাপরে কত বাঁক আছে এখানে ডাকাতকালিতে ঢুকলাম তখন এত ভিড় ছিল না এখানে দেখছি বিশাল ভিড় এইসব জায়গাতে রেখে দাও এখানে এবার বোতল এনেছি ওই যে 20 টাকা দামের ওই যে ঘট এই ঘট দিয়ে জল পড়ে ওই ঘটের যে মুখের যে মানে ফাইনাল চিপিটা সেটা ভালো থাকে না তাই এটা এনেছি 1.5 লিটারের বোতল খুব সুন্দর চলবে একটু একটু করে দেওয়ার পরে যা বাকি থাকবে সবই তারকনাথ মাথায় ঢেলে দেবো ব্যাস ঝামেলা শেষ এই দেখো লাইনটা দেখো একবার কাশী বিশ্বনাথে ডাকাতকালিতে তো লাইনই ছিল না মানে যখন আমরা জল ঢালি 1টার দিকে 1:30 হবে নাকি 1:30টার দিকে আর এখানে ভিড়টা প্রচণ্ড বেশি ডাকাতকালিতে আর মানে বেশি আরাম করে জল ঢালতে পারবেন কারণ হচ্ছে ডাকাতকালিতে লোক সেরকম রাত্রিবেলায় আসে না তো যদি আপনি রাত্রিবেলায় হাঁটা শুরু করেন তাহলে ওটা সব থেকে ভালো হবে আপনার আর ওই যে উপরে একটা শিবের মূর্তি আছে ওর মাথাতেই জল ঢালবো এখন ওইটাই কি বিশ্বনাথের আসল মন্দির ওটাই মন্দির তো ওটাই বলছে বিশ্বনাথের আসল মন্দির একটা শিবের বড় মূর্তি করা আছে ওখানে জল ঢালবো কত লোক সিঁড়িতে উঠছে দেখুন আর লাইনটা কি বড় হ্যাঁ বিশাল বড় লাইন গোটাটাই লাইন আছে এইখান থেকে পুরোটা লাইন ওপরে আবার জল ট্যাঙ্কি আছে বৃষ্টির জল পড়ে বৃষ্টির জলটাকে সঞ্চয় করে রাখার জায়গা হতে পারে ওই যে নিচে পাইপ লাগানো আছে দেখছেন না ইউনিক ডিজাইন এর আগে কোনোদিন এইভাবে দেখিনি যে ঠাকুরের মাথায় জলের ট্যাঙ্কি মানে ঠাকুর সবসময় ঠান্ডা থাকবে মানে এখানে আসতে পারেন কোনো অসুবিধা নাই আপনি শুদ্ধ অশুদ্ধ যে কোনো অবস্থা দিয়ে আসতে পারেন ঠাকুর কিছু মনে করবে না এখানে মাথায় জলের ট্যাঙ্কি আছে ভিতরে অনেকগুলো আশ্রমের মতো করে রাখা যায় সবগুলো তো থাকার জায়গা আশ্রম লোক থাকে তো পড়াশোনা হয় ও এখানে আবার পার্কের মতো করে রাখা আছে একটা বিশাল বড় এটা কার স্ট্যাচু হনুমান মুখ চিরে দেখাচ্ছে নাকি রাম আছে রাম লক্ষ্মণ আছে করবি আমার কি ছিল ভূত প্রেত পিশাচ নাকি কি ছিল যে হ্যাঁ ও আরো সব মনে থাকে বিশাল মনে থাকে খুদু মানে দাদুর নামের নাম আসল নাম হচ্ছে সঞ্জিত যে আমার সঙ্গে এলো আমার গ্রাম থেকে
আর এগুলো হচ্ছে জানেনই বললো মানে সঞ্জিত বারবারই বলছে যে এটা আমার মাসি বেটা, এটা আমার মাসি বেটা, ওটা আমার মামার বেটা, ওটা আমার মামার বেটা। বাপরে কত পড়ে আছে এখানে, হ্যাঁ? একটা ফ্যাক্টরিতে মনে হয় এত মাল নাই, যত মাল এখানে পড়ে আছে। मंदिर विभाग के हैदराबाद के वॉलंटियर एवं गोपाल गुप्ता এইখানে রাখলি ভালো হতো আমাদের, আমরা একটু দূরে বাহুকটা রেখেছি, কিন্তু আমাদের কাছে বাহুকটা রাখলি ভালো হতো। আপনি আসবেন যখন মানে বিশ্বনাথের যে মূর্তির উপরে জল ঢালা হয় তার কাছাকাছি বাহুক রাখার জায়গা আছে, ওইখান থেকে বাহুকটা রাখবেন ওইখানেই, ওটাই ভালো হয় সব থেকে। এদিকে 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 हैदराबाद के जितने भी वॉलंटियर हैं सभी से निवेदन है हर हर महादेव। चलिए चलिए नंदी महाराज देखिए विशाल भी এদিক দিয়ে আমাদের এদিক যেতে দিবে না, আমরা পালাবো। যে লাস্টে বেলায় এখানেই সবারই বসে রেস্ট করার জায়গা, জায়গাটা বড় তো, বিশাল বড়। রাস্তার ধারে অনেকেই বসে রেস্ট করতে চায় না, হ্যাঁ রিস্ক বেশি। তারপরে জায়গাটাও ভালো, আরাম করে বসছে, লোকজন দেখছে, হ্যাঁ। আর মাহাত্ম্য একটা আলাদা রয়েছে এটারও, এটাও বহুদিনকার মন্দির। আসলে রাস্তার ধারে যতগুলো মন্দির আছে প্রত্যেকটাই জল দিতে হয়, আছে 4-5টা মন্দির, 5টা মতন মন্দির আছে, কিন্তু 4টে মন্দিরে যায়। ওইটাতে ওইটাতে দেখো কতজন বাঁক রেখেছে, দেখো লাইন দিয়ে, এইখানেই তোমার, এটাই তোমার আছে, হ্যাঁ বসার জায়গা দেখো, বসার জায়গা নিচে ভিতরে দেখতে হবে নাকি? হ্যাঁ। চলো অনেক হেঁটেছি, এবার বসে 5-6 ঘন্টা ঘুম, তারপরে আবার যাত্রা। দেখো কিভাবে একটা পঙ্গু লোক তারকেশ্বর যাত্রা করছে, সত্যি ভাবা যায় না, আমাদের তো দম ফাটছে ভাই। কত লোকজন দেখো এখানে, বাপরে লোকজন, এত লোকজনের ভিড় মানে কি বলবো, বলা যায় না কিছু। এতক্ষণ পরে তারকেশ্বর এলাম, মাথা খারাপ হয়ে গেল তারকেশ্বর আসতে। ভিড়টা দেখো শুধু সামনে,
লোকনাথ চলে এসছি, লোকনাথ রেলওয়ে স্টেশন। বাপ অনেক কষ্ট করে লোকনাথ এলাম, কিন্তু লোকনাথের মন্দিরটা কোথায়? মন্দিরে প্রচন্ড ভিড় হয় বলছে, লোকনাথ মন্দিরে। বাপরে লোকনাথ মন্দির আসতে পেরেছি, বিশাল ব্যাপার। বিশাল ভিড় তো, আমি বাইরে দাঁড়াবো কি? আমি আর ঢালতে যাবো না, পারছি না আমি। জায়গা আছে, লোক দেখা কিরকম এখানে, প্রচন্ড লোক। এই পেট্রোল পাম্পে বসে আছি আমরা, হ্যাঁ প্রচন্ড ভিড় লোকের এখানে। ওই দিকটা তো লোক আছে, পুরোটা লোক আছে, একবারে পুরোটা। লোকনাথ মন্দিরে মনে করছি জল ঢালবো না, লোকনাথ তো জানেনি যে শিবেরই এক নাম। তো তারকেশ্বর যাবো, আর 2.5 কিলোমিটার একটু বসে যাই, দাদারা সব ঢালুক, আমি বসে থাকি। আর পাচ্ছি না, অনেক কষ্ট করলাম, আর পাচ্ছি না, ঢালবো না, আর ভালো লাগছে না। ঠিক আছে, সঞ্জিতের বেটা কিছু হয়নি, ওর কিচ্ছু হয়নি, ফালতু শুধু ওই মলম বলম লাগিয়ে নিলে, মলম পা মালিশ করে নিল, তা নাকি? ওই লেগে দেরি হলো আর আমাদের সঙ্গে আসতে। বাপরে কি লাইন রে, গতবার এত লাইন ছিল না, বিশাল বড় লাইন, 1 কিলোমিটার আগে থেকে লাইন পড়েছে। এই তারকেশ্বর ঢোকার মুখে 10টা রেল গেট আছে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি 10 নম্বর রেল গেটের ঠিক সামনে। এক এক করে গেট খুলবে আর এক এক করে আমরা ঢুকবো। এখান থেকে যা মনে হচ্ছে অন্তত 1.5 থেকে 2 কিলোমিটার লাইন আছে, মানে বিশাল লাইন, কি ভিড় না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এখন আমরা আছি তারকেশ্বর মন্দিরের ঠিক ভিতরে, ঢুকে বিশাল গ্যাঞ্জাম, এত গরম, মানে সহ্য করতে পারছি না, এত গরম আর লোকের ভিড় কি বলবো। গতবার এসেছিলাম এত ভিড় ছিল না, এবছর আরো ভিড়। আসলে গত বছর 12টার মধ্যে ঢুকে গেছিলাম রাত্রি, ওই জন্য তাড়াতাড়ি জল ঢেলে চলে গেছি। এই দেখো এইখানে আবার আমরা বসে পড়েছি, মানে প্রত্যেকবারই বসতে 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 যাচ্ছি, মানে কিছু বলার নাই, প্রচন্ড ভিড়। কিছু বলো এবার, সঞ্জীব দা গোটা রাস্তা বকতে বকতে এলো, ভিড়টা দেখো, ভিড়টা বিশাল ভিড়, বাপরে যা ভিড়। দেখো এই পিছনের এই যে বট গাছ আছে, এই বট গাছের দিক দিয়ে বেরোলাম, মানে যে দুধ পুকুর বলছে, সেই দুধ পুকুরের পাশ দিয়ে একটা গলি করেছে, ওই গলি দিয়ে বেরোলাম। অনেকটা গলিটা অনেকটা, আজকে প্রচণ্ড ভিড়, মানে মাথা খারাপ হয়ে গেল। মধ্যেখানে ভিডিও করবো কি, আমারই তো অবস্থা শেষ, একে পায়ের অবস্থা, তার উপরে আবার ভিড়। যাই হোক এখানে বসে আছি এখন সঙ্গীতের জন্যে। আবার কিনলাম নাকি এটা? এখান থেকে প্রসাদ কিনলাম, প্রসাদ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, বিভিন্ন রেটের আছে প্রসাদ। আমি 10 টাকাটাই কিনলাম, ছোটো ফ্যামিলি, ছোটো প্রসাদ। তো চলো ভিডিওটা সব শেষ কেমন হলো জানাইও, আর পারছি না করতে। বাই বাই, ভালো থেকো।